আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন যে ফলটি কাটা হচ্ছে এটার নাম হচ্ছে তাল ফল। ঢাকায় এটি মহামূল্যবান একটি ফল। এক একটি চোখ ঢাকায় বিক্রি হয় 10 টাকা করে। এবং এই যে তালের যে 3টি চোখ দেখতে পাচ্ছেন, এই তালটির দাম হচ্ছে ঢাকায় কমপক্ষে 30 থেকে 40 টাকা। আমি এই তালটি নিয়ে এসেছি আমার গ্রামের বাড়ি থেকে এবং এখন কাটা হচ্ছে, আমরা খাবো। আমার গ্রামে এই তালের দাম খুবই কম। ধরুন পুরা তালটির দাম হতে পারে 2 থেকে 2.5 টাকা সর্বোচ্চ। অর্থাৎ একটি চোখ যে ঢাকায় বিক্রি হয় 10 টাকা, সেটি আমাদের ওখানে সবচেয়ে বেশি হলে 1 টাকা। আর এটি যেহেতু আমাদের গাছের নিজেদের গাছের ফল, সুতরাং এটা টাকা দিয়ে পরিমাপ করা যাবে না। শুধু আমার বহন করে আনতে যে কষ্টটি হয়েছে ততটুকুই এর মূল্য। এবার আসি, এই ফলটির যে গাছ প্রদান করেছে সেই গাছ আমাদের কী উপকার করে। তাল গাছ বজ্রপাত নিরোধক। যে অঞ্চলে তাল গাছ বেশি সে অঞ্চলে বজ্রপাত কম হয়, আর যদিও বজ্রপাত হয় তাল গাছ সেটিকে আকর্ষণ করে তার উপরে নিয়ে নেয় মানুষকে সেভ করার জন্য। তাল গাছ এই ফল দিয়ে আমাদের এই অবস্থায় আমরা খেতে পারি। আমরা তাল গাছের রস খেতে পারি, তালের রস জাল দিয়ে গুড় খেতে পারি। তারপর এই তাল যখন পাকে সেই পাকা তাল দিয়ে আমরা তালের পিঠা তৈরি করতে পারি, তালের বড়া, তালের ক্ষীর তৈরি করে খেতে পারি আমরা। এই যে শ্বাস তোলার পরে এটার গা থেকে যে চামড়া, সেই চামড়াটা ছাড়িয়ে দিলাম আমরা, এটা আলাদাভাবে রেখে দিচ্ছি। একবার হয়ে গেলে তারপর খাবো বাবা আমরা, তাই না? ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে উপরে, এটা খেতে ভালো লাগে না, এই কারণে আমরা এটা ছাড়িয়ে দিচ্ছি। অনেকে এটা সহ খায়, কিন্তু আমি এটা সহ খেতে ভালো লাগে না আমার। রাফিনও খেতে চায় না, এই কারণে এর এই উপরের চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি আমরা। একটু আগে বলছিলাম তালের পিঠা পায়েসের কথা। এরপরে যেটা হয় যে এই তাল যখন পেকে এর যে আঁটি বলি আমরা, সেই আঁটিটা পরবর্তীতে রেখে দিলে এর ভিতরে এক ধরনের শ্বাস হয়। সেই শ্বাস সাদা রঙের শ্বাস, সেটা আমরা খেতে পারি এমনিতেই। তারপরে এই শ্বাস আমরা যদি ইচ্ছা করে রান্না করেও খেতে পারি কিন্তু। আমরা এটা খাওয়ার পালা। আমার বাবা, দুই বাবা আর আমি দুজন খাবো। ও হচ্ছে রিয়াদ, আমার বোনের একমাত্র, না ছোট ছেলে, একমাত্র না, দুইটা ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ কলকাতা ছেলে আর কি। ঠিক আছে। আর হচ্ছে রিয়া, রাফিনকে সবাই চিনে। ঠিক আছে। রাফিন ছোট মানুষ, গায়ে লাগাবে, এই জন্য রাফিনকে একটা আমরা, ঠিক আছে, ঠিক আছে রাফিন নাও। এখন হচ্ছে রাফিন ট্রাই করবে কেমন লাগে, দেখতে হবে। এটা একটু দেখাও, এটা ভালো করে একটু ক্লোজে দেখাও। কি চমৎকার, একেবারে মনে হচ্ছে যে এটাকে বলা হয় আইস আপেল। আইস আপেল, ইংরেজদের নামকরণ করছে আইস আপেল নামে। ঠিক আছে। এর হিস্ট্রিটা আমি বলবো। ঠিক আছে, নাও নাও। ইতিহাসটা কিছুটা এমন যে ইংরেজরা বরফের দেশ থেকে যখন আমাদের সুজলা সুফলা ভারতবর্ষে এসে আসলেন, তারা নানা রকম ফলমূল দেখে কিন্তু তারা ভিমড়ি খেয়ে গেলেন, কারণ তাদের দেশে শুধুমাত্র আপেল ছাড়া তেমন কিছুই নেই। পরে তারা সব কিছুর ভিতরে, যত ফল দেখতো সব কিছুর ভিতরে আপেল যোগ করতো। যেমন তারা হঠাৎ করে বেলের নাম দিয়ে দিল যে উড আপেল, আনারসের নাম দিয়ে দিল পাইন আপেল, আর জামরুলের নাম দিয়ে দিল রোজ আপেল। আর তেমনিভাবে এই তালের শ্বাস যেটি, সেই তালের শ্বাসের নামকরণ করা হয় আইস আপেল। আমার থেকে কাঁঠাল নিয়ে এসছে অনেকগুলো, সেগুলো খাবো, তাই না? এই যে কাঁঠাল পাকলে, কাঁঠাল পাকি নেই এখনো। ঠিক আছে। আমাদের ক্যামেরাম্যানকে একটা দেই। ক্যামেরাম্যান পিছনে কষ্ট করে ক্যামেরা অপারেশন করছে, নেন একটা খান। রাফিনের মা হচ্ছে ক্যামেরাম্যান। আর আরেকটা ক্যামেরাম্যানের জন্য রাখছি, মন খারাপ করার কিছু নেই। আমরা বাকিগুলা আর একটা খাবো আমরা সবাই মিলে। ঠিক আছে। এটা বছরে একবারই পাওয়া যায় এই সময়টা, বাকি সময় কিন্তু হয় না। সুতরাং সুযোগ থাকলে এই ফল খাবেন, ভালো লাগবে। যদিও ঢাকা শহরের দাম অনেক বেশি। এক একটা, এই যে এক একটা চোখ ঢাকা শহরে বিক্রি হয় 10 টাকা করে। আর আমি গ্রাম থেকে 2 কাঁদি 3 কাঁদি বয়ে নিয়ে আসলাম, এবং আমাদের গাছের ওখানে যদিও অত দাম না, ওরা গ্রামে হয়তো সর্বোচ্চ 1 টাকা চোখ বিক্রি হয়, বা একটা তাল 2 টাকা বিক্রি হয়, মানে 3 চোখওয়ালা তাল যেটা,
ওটা 2 টাকা বিক্রি হয়, 2 টাকা 2.5 টাকা বিক্রি হয়, অর্থাৎ একটা চোখের দাম 1 টাকারও কম পড়ে গ্রামে। সেটা আমরা ঢাকা শহরে কিনে খাই এক একটা চোখ 10 টাকা করে। যাই হোক, যদি সুযোগ থাকে কিনে খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।